Assalamualaikum warahmatullah. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমি বাদা বিন এর স্মৃতিচার পূর্ণ হয়নি, আরো কিছু ও রেওয়াজ আজ উল্লেখ আব্দুল্লাহ বিন উবাইদুলের তার বনু পুত্র যখন তাদের বিরুদ্ধে হয় তখন আব্দুল্লাহ বিন উবাইদের মতো হযরত তাদের মিত্র যুদ্ধের পরিস্থিতি সেই পৃথক হয়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে তিনি তাদের মিত্র নিজেকে মুক্ত আছে। তখন এই আয়াত হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা লা তাত্তাখিযু হুদা সারা আউযুহুম আওয়াজ মাইয়াতাওয়াল্লা মিনকুম মিনহুম ইন্নাল্লাহা ইয়াহদিল যালিমিন। যারা ঈমান তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু গ্রহণ করো না, তার বন্ধু, আর তোমাদের তাদের রূপে গ্রহণ করো তাদেরই গণ্য আল্লাহ জালিমকে হেদায়েত করেন না। এখানে এই বিষয় স্পষ্ট করে দিচ্ছি প্রথমতেই এটি যে বা জন্য কোনো কল্যাণকর কখনো বলা যাবে তাদের সাথে দেখা যাবে না, বরং এর অর্থ যে খ্রিস্টান তোমাদের যথাযথ অবস্থা তাদের সাথে হবে না। অন্যত্র আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যারা তোমার যুদ্ধ করে না তাদেরকে ঘর তাড়িত করে সদাচরণ করতে আল্লাহ তাআলা কে বারণ করেন। তারা বা খ্রিস্টানি, যেমন তাআলা বলেন লাকুমুল্লাহু লা ইয়ানহাকুম আনিল লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম দিয়ারিকুম তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। অর্থাৎ ধর্মীয় কারণে যারা যুদ্ধ
তোমাদেরকে তোমার বাড়ি ঘর থেকে বের করেনি, তাদের সঙ্গে উপহার ও ন্যায় বিচারে আল্লাহ নিষেধ করেন না, নিশ্চয় ন্যায় বিচার ভালোবাসেন। অতএব স্পষ্ট করা হয় এবং আয়াতে বলা হয়, তোমরা দুর্বলতা হীনমন্যতার মুসলিমদের সাথে বন্ধু না, হলো আল্লাহ তোমাদের তাওয়াক্কুল থাকা উচিত। আর তোমরা যদি নিজেদের ঈমান আর উন্নয়ন করো তাহলে তোমাদের কিন্তু আজকাল আমরা দুর্ভাগ্যবশত মুসলিমদের সাহায্যের সেই আশ্রয় নিতে আর তা ভয় পায়, আর এর যে বের হয় প্রতিটি রাষ্ট্র অন্য মুসলিম বিরুদ্ধে মুসলিমদের সাহায্যের কারণে ইসলাম কর্তনের হচ্ছে। দোয়া করি এসব মুসলিম আল্লাহ তাআলা কাণ্ড জ্ঞান যে উল্লেখ করা হচ্ছে হলো বনু যখন করে তাদের ঘেরাও করা হয় এবং তারা বিভিন্ন ইতিহাস গ্রন্থ থেকে করে সিরাত নবীন ঘটনার উল্লেখ করা হয়েছে। এর পর তাদের অর্থাৎ পরাজয় হয়, তখন তাদের দেশ থেকে আদেশ হয়। ঘটনা হল যখন হয় তারা নিজ কৃপা স্বল্পতা সম্বলহীন হওয়া মুসলমান কুরাইশের এক বিশাল বিপক্ষে বিজয় এবং মক্কার রথী মহাজয় মিশে যায়, তখন ইহুদিদের হিংসার দাও দাও করে সাথে তারা তর্ক করে দেয়, ভিন্ন বেশে প্রকাশ করে কুরাইশ সেনা বড় এমন ছিল। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে দেখিয়ে দিব যুদ্ধ কিভাবে সমাবেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ এ ধরনেরই তাই। অতএব রয়েছে যুদ্ধের পর যখন ইসলাম মদিনায় প্রবেশ করেন তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ইহুদিদের করে নসিহত এবং নিজ দাবি পালনের মাধ্যমে ইসলামের দিকে তার সাল্লামের এই সহানুভূতি কর্তব্যের বিপরীতে ইহুদি গোত্রাধিক যে ভাষায় আছে তা হলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি সম্ভবত কুরাইশকে দাম্ভিক হয়ে উঠে যুদ্ধ সম্বন্ধে তারা ছিল, আমাদের মোকাবিলা তুমি বুঝতে পারো কথা কেমন হয়েছে। কেবল এই সাধারণ ক্ষান্ত হয়নি, বরং যেন তারা মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। রেওয়ায়েত আছে যে দিনগুলোতে একজন নিষ্ঠাবান তালহা সজ্জায় ছিলেন, ওসিয়ত করেছেন যে যদি মৃত্যুবরণ করে তাহলে আমার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দেয়া না, কোথাও না হয় যে ইহুদিদের পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবলিত হবেন। জানাজার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আগমন করে আর তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ পাবে। যা হোক, এরপর ইহুদিরা দুষ্কৃতি আরম্ভ যেহেতু মদিনার বনু সবচেয়ে বলশালী এবং সাহসী, তাই তাদের এই ভঙ্গ ঐতিহাসিক যে মদিনার মাঝে সর্বকায়নকা সেই চুক্তি ভঙ্গ যা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ছিল। আর পর
তার বেপরোয়া আরম্ভ করে এবং প্রকাশ্যে হিংসার বহিঃপ্রকাশ আর সৌন্দর্য ভঙ্গ করে। কিন্তু সত্ত্বেও মুসলমানরা তাদের মুনির নির্দেশ অনুযায়ী সকল ধৈর্য ধারণ এবং নিজের থেকে কোনো বিষয়ে হস্তক্ষেপ বরং হাদিসে হয়েছে যে ইহুদি সম্পাদিত উক্ত পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের মনস্থার প্রতি বিশেষ দৃষ্টি, উদাহরণ এক মুসলিম এবং এক ইহুদির মাঝে ঐক্য দেখা ইহুদি ব্যক্তিদের উপর ইসলামের সৃষ্টি করে রাগান্বিত হন এবং সাথে তিনি রূঢ় করেন এবং বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি যখন উক্ত ঘটনা করেন তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেই সাহাবী ভর্ৎসনা করেন এবং সতর্ক বলেন আল্লাহদের একে অপরের শ্রেষ্ঠত্ব বেড়ানো তোমার ক্ষেত্র। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু শ্রেষ্ঠত্ব বর্ণনা সেই ইহুদির তুষ্টি করেন। এমন তুষ্টিমূলক এবং নম্র ও পূর্ণ ব্যক্তিতেও তাদের দুষ্কৃতিতা বাড়িয়ে দিল। অবশেষে ইহুদিদেরকেই যুদ্ধের হয় আর মুসলমানদের বিরুদ্ধে বা অন্তর্কায়িত যে উদ্দেশ্য ছিল তা সুপ্ত থাকে, তার প্রকাশ ঘটে। এভাবে হয়েছে যে এক দোকানে এক মহিলা একটু করতে যায়, তখন এই বসে থাকে দুষ্কৃতকারী সেই মহিলাকে জঘন্যভাবে করে এবং সেই নিজে করে যে মহিলার অজ্ঞাতে পরিচিতি কাঠি দ্বারা তার সাথে টানিয়ে দেয়। হয়তো হুক জাতীয় ছিল অথবা কোনো জিনিস যার সাথে তার আটকে দেয়। ফলে যা হয় তাদের আচরণ দেখে যখন সেখান থেকে উদ্যত হন তার কাপড় অর্থাৎ হয়ে পড়েন। এতে সেই ইহুদি তার সাথীরা পড়ে। মুসলমান সেই লজ্জায় করে প্রার্থনা করে। ঘটনাক্রমে সেখানে তিনি দ্রুত পৌঁছেন এবং মুখের মাঝে লড়াই শুরু হয় আর ইহুদি সেই ব্যক্তির উপর চতুর্দিকে চালানো হয়। তারা তার উপর আত্মাভিমানী হন এবং ফুটিয়ে পড়েন। এভাবে এ ঘটনা মুসলমানদের মাঝে আত্মাভিমান তাদের হয়ে যায়। অপরদিকে ইহুদি যুদ্ধের যাচ্ছিল তারা দলবদ্ধ আর এক সৃষ্টি হয়। বিষয়টি হওয়ার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নেতৃবৃন্দকে করে বলেন এমন শোভনীয় নয়, দুষ্কৃতি বিরত হও, তাআলাকে ভয় করো। অনুতাপ অনুশোচনা লজ্জিত আর হওয়ার পরিবর্তে তারা পক্ষান্তর অত্যন্ত অভিজ্ঞতাপূর্ণ ও বিদ্যুৎ উত্তর এবং হুমকির পুনরাবৃত্তি করে বলে বিজয়ের জন্য হয়েও না, তাদের সাথে যুদ্ধ হয়ে থাকে। সাল্লাম সাহাবীকে সাথে নিয়ে কায়নাতের উদ্দেশ্যে যাত্রা করেন জন্য হওয়ার
এটি ছিল সুযোগ, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে সেখানে তখন উচিত ছিল তার বাড়াবার করেছে তার হওয়া এবং সংসার হাত, কিন্তু তারা যুদ্ধের জন্য যায়, যুদ্ধের ঘোষণা ইসলাম এবং শক্তি বিরুদ্ধে বেরিয়ে সেই যুগের যুদ্ধের একটি রীতি ছিল নিজেদের অভ্যন্তরে সুরক্ষিত ভাব গ্রহণ করা এবং পক্ষের রাখা, যারা তারা দুর্গ অর্থাৎ চতুর্দিক থেকে সময় সুযোগ বিরুদ্ধে আক্রমণ, এভাবে বিরোধকারী দখলকে নিরাশ অবরোধ অর্থাৎ ঘেরাও হতো, আর এটি অবস্থা লোকদের আবদ্ধ বিজয় মনে যে তারা অথবা দুর্গের ভেতরে অবস্থা তারা পক্ষের সহ্য করতে দুর্গের খুলে দিয়ে বিজয় সমর্পণ করত। এক্ষেত্রেও অবলম্বন করে আবদ্ধ করে অবস্থান নেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন দিক থেকে আর লাগাতার দিন পর্যন্ত এই অবস্থার পরও শক্তি শেষ হয়ে দর্পচূর্ণ নিজেদের খুলে দেয় যে সম্পত্তি মুসলমান, কিন্তু তাদের প্রাণ ও তাদের পরিবারের মুসলমানদের থাকবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মেনে নেন না, যদিও এই শরীয়ত সবাই হত্যা অর্থাৎ এমন তাওরাত সেটিকে হত্যা করে, আর চুক্তি অনুযায়ী তাদের জন্য শরীয়তের কার্যকর ছিল। এই জাতির অপরাধ ছিল এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ালু কৃপাময় পক্ষে শাস্তির ঘটনাতেই সম্ভব ছিল চূড়ান্ত থাকে। অপরদিকে বিশ্বাসঘাতক এবং ভাবাপন্ন গোত্রায় নিজের নিচে রাখার চেয়ে কম বিপজ্জনক, অর্থাৎ বলে সাপ পুষে নিচে সাপ এক বিষয় ছিল। বিশেষত খাজরাজ দল মুনাফিক মদিনায় বিদ্যমান, বাহির থেকে বিরোধী মুসলমানদের নাভি ছেড়েছিল। পরিস্থিতিতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিদ্ধান্ত ছিল বনু কায়নুকা ছেড়ে চলে যায়। তাদের অপরাধের সেই যুগের পরিস্থিতি এই শাস্তিই হালাল ছিল এবং তাতে কেবল বিষয়টি দৃষ্টিপটে রাখা হয়েছে। উদ্দেশ্য মদিনার সুরক্ষা নিশ্চিত। হযরত মির্জা সাহেব লিখেন, যাযাবরদের কাছে স্থাপিত হওয়াটা বিষয় ছিল না, থেকে ঘুরে হিজরত করতে, বিশেষত যখন জমি জমা ইত্যাদি সম্পত্তি না যেমন বনু কায়নুকা, অর্থাৎ তাদের স্থান ছিল না। পুরো যখন শান্তির সাথে এক অন্য স্থানে স্থাপনের সুযোগ এমন কোনো ছিল না। কায়নুকা অতি মদিনা ছেড়ে চলে যায়। তাদের বিশেষ প্রয়োজনীয় তদারকি ইত্যাদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উবাদা সামিতের উপর, অর্থাৎ চারণ তিনি, যিনি মিত্রদের একজন ছিলেন। সামেত দূরত্ব বনু কায়নুকার সাথে যান,
তাদেরকে এগিয়ে দিয়ে উপলব্ধ মুসলমানগত হওয়া ছিল কেবল সরঞ্জাম কিংবা তাদের যে পেশা এই সংক্রান্ত যন্ত্রপাতি। এগুলো ছাড়া তেমন কোনো না যা মুসলমান সম্পদ ছিল। সিরাতুল ইয়াতেও কিছুটা বিবরণ রয়েছে, সেখানে রয়েছে যে মুহাম্মদ সাল্লাম নির্দেশ যে যেন কালের জন্য দেশান্তরের দায়িত্ব সাল্লাল্লাহু আলাইহি হযরত উবাদা বিন অর্পণ করেন, ইহুদিদের ছেড়ে চলে যাওয়ার সময় দেন। 3 দিন পর ইহুদিরা বিদায় জানিয়ে চলে যায়। এর আগে হযরত উবাদার কাছে আবেদন যে তাদেরকে 3 দিন বেঁধে তা যেন কিছু দেয়া হয়। উবাদা বলেন তাদেরকে দেয়া হবে না, বাড়ানো। এরপর হযরত স্থানে তাদেরকে করেন, সিরিয়া গ্রামের খোলা বাস আরম্ভ করেন। বিন সামিত্রিক অনেক হাদিস আছে, তার নিকট একটি রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা অনেক ছিল, তাই তাদের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআন শেখানোর এই বলে এর মধ্য থেকে দায়িত্ব দেন যে তাকে কোরআন শিক্ষা পাশাপাশি শিক্ষাও প্রদান করেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার উপর করেন, ব্যক্তি আমার ঘরেই থাকতেন এবং আমি নিজ পরিবারের সাথে খাওয়াতাম, তাকে কোরআন শিখাতাম। সে নিকট ফিরে যাচ্ছিল, তখন সে ভাবল তার উপর অধিকার অর্থাৎ আমার ঘরে তো কারণে এবং কোরআন কারণে আমার কিছু এ কারণে আমার ধনুক রূপ প্রদান করে। ধনুকের সে তিনি বলেন সেটি ধনুক ছিল যে ভালো এবং ক্ষমতায় ধনুক কখন তিনি বলেন আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হই এটি সম্পর্কে যে হে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি আমাকে ধনুক উপহার দিয়েছে, এটি সম্পর্কে মতামত কি? সাল্লাম বলেন তোমার 2 খানে একটি স্বরূপ যা অর্থাৎ আমি গ্রহণ করেছি এই কারণে দিয়ে গেছে কোরআন পড়ে, আর তুমি এক আগুন নিয়ে নিজে ঝুলাচ্ছ। এটি হলো বিন সামেদ বর্ণনা যে কুফাবাসীদের মধ্যে কিছু লোককে দিয়েছি লিখতে একজন স্বরূপ আমার ধনুক প্রেরণ করে। ভাবলাম কোনো সম্পদ আর বস্তুও নয়, সোনা রূপা অর্থ নয়, এটি দ্বারা আল্লাহর পথে করব, কেবল একটি ধনুক কোনো কাজে কোনো সুযোগ আসে সুযোগ আর আল্লাহ ব্যবহৃত হবে। যা হোক তিনি বলেন ইসলামের কাছে করলে তিনি সাল্লাম বলেন যদি তুমি বেড়ি পছন্দ করো গ্রহণ করো, অর্থাৎ তুমি যদি চাও বেড়ি তোমার বানানো হোক তাহলে তা নিয়ে নাও। হাদিসের ভাষ্য ভিন্ন ভিন্ন আসলে দৃশ্যপূর্ণ
রওয়ায়াত এই বলেন যে সেই ধনুক কোরআন পড়া হিসেবে যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুতরাং ব্যক্তিগতভাবে কোরআন পড়া যারা মাধ্যম বানিয়ে এর জন্য এই ঘোষণা রয়েছে। হযরত বিন আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাদাতের সুস্থতার জন্য যান, অসুস্থ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানো আমার শহীদ মানুষ দিকে তাকাতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন সামেতে আসার জন্য। এখানে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কি জানো আমাদের শহীদ কারা? মানুষ দিকে তাকাতে থাকে। বলেন আমাকে সাহায্য করো, কে বসিয়ে দেয়। বাদা নিবেদন, হে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেছেন যে শহীদ যারা সাহসিকতার সাথে করে এবং পূর্ণকে তারা হলো শহীদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি সত্যি হয়ে থাকে আমার উম্মতের সংখ্যা অল্পই থেকে যাবে। অতঃপর তিনি বলেন মহাপরাজয় আল্লাহর রাস্তায় হওয়া শাহাদাত, প্লেগের কারণ ও শাহাদাত। যখন প্রাদুর্ভাব হয় কোনো মুমিনও আক্রান্ত হয়ে যায় এবং সে উত্তম মুমিনকে শাহাদাত। ডুবে মৃত্যুবরণ শাহাদাত শহীদ হওয়া, পেটের পীড়ায় মৃত্যুবরণ করা। অতঃপর তিনি মৃত্যু তার সন্তান সাথে টেনে জান্নাত, অর্থাৎ যে সন্তান সময় রক্তক্ষরণের কারণে মৃত্যুবরণ করে এই কালে রক্তক্ষরণের 40 দিন পর্যন্ত এই সময় কারণে বা যদি মৃত্যুবরণ অর্থাৎ জন্মদানের কারণে তাহলে তাকে তার সন্তান জান্নাতে নিয়ে যাবে, সন্তানই তাকে জান্নাতের কারণ হবে। সহিহ বুখারী যে আয়াত রয়েছে উল্লেখ করেছে আর তার সামঞ্জস্যপূর্ণ আয়াত পাওয়া যায়। হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 শহীদ হয়ে মৃত্যুবরণ, পেটের পীড়ায় মৃত্যুবরণকারী, ডুবে মৃত্যুবরণ, মাটিতে মৃত্যুবরণকারী, আল্লাহর রাস্তায় মৃত্যুবরণকারী। থাকতে হবে হযরত মুহাম্মদ আলাইহিস সালাম প্লেকে একটি উল্লেখ করা হয়েছে। তাই দর্শন ছিল যে হযরত মুহাম্মদ সাল্লামের সত্যিকার অর্থে আনয়নকারী এর আক্রমণ হয়। এখানে একটি ভিন্ন অবস্থা হয়, কিন্তু যদি এক মহামারী থাকে এবং তথা পূর্ণ ব্যক্তি যদি এই যায় তাহলে বলেছেন যে ইসমাইল আনসারী করেন যে বাদা হযরত হুরায়রাকে বলে, হে আবু হুরায়রা আপনি আমাদের মাঝে উপস্থিত ছিলেন না যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে এই শর্ত ছিলাম যে নীরবে ও তথা সর্বাবস্থায় আমরা তার সোনা এবং স্বাচ্ছন্দ্যতায় খরচ সৎ এবং কাজ থেকে আল্লাহ তাআলা সম্পর্কে কথা বলা এবং তিরস্কারকারী ভ্রুক্ষেপ আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা দুর্ভাগ্যমনে তাকে সাহায্য ও স্ত্রী সময়ে হলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এ সময় ছিল যে শর্তে করেছিলাম সময়ে জান্নাতের প্রতি রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে শর্ত তা মেনে আমরা ছিলাম যে এটি নিজের ক্ষতি শর্ত পূরণ করে মেনে আমরা রাসূলুল্লাহ বায়াত করেছিলাম। বায়াতের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে অঙ্গীকার করবেন। মুয়াবিয়া একবার উসমান গনি আনহুকে চিঠিতে হযরত উবাদা বিন কারণে সিরিয়াবাসীরা বিশৃঙ্খলা করছে, তিনি উবাদাকে ডেকে নিয়ে আমি ও হতে দাঁড়াই থেকে চলে যাই। রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উবাদা রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে মদিনা তার নিজ বাড়িতে, সুতরাং তাকে পাঠিয়ে তিনি মদিনা যান। হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যান যেখানে একজনকে আর তিনি সাহাবীদের তিনি হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনায় বসে পান। এরপর তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা তার দিকে তাকান, হে উবাদা বিন আপনার এবং আমাদের বিষয়টি কি? তখন হযরত রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছি আমার পর এমন আমাদের শাসক হবে তোমাদের সাথে পরিচয় করবে যেগুলো পছন্দ করবে এবং এমন অপছন্দ যেগুলোকে তোমরা সুতরাং আল্লাহ তাআলার করে তা করা উচিত, সুতরাং তোমাদের প্রভুর সীমা রেখা লঙ্ঘন। কিছু কিছু বিষয় রয়েছে যেগুলোতে মতামত হযরত আমির এবং বিন সামেতের কিছু বিষয় পার্থক্য উল্লেখ হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন হয়েছিল। আর বিন রাদিয়াল্লাহু তাআলা প্রাথমিক অন্তর্ভুক্ত ছিল। বিভিন্ন ধরনের মাসাইল তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি তিনি উপর খুব ভাবে নিজে আমল অন্যদেরকেও আর বলতেন যে এটি ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীর সাথে অর্থাৎ হযরত রাদিয়াল্লাহু তাআলা বিষয়ে মতপার্থক্য দেখা দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আলীকে বলেন জিজ্ঞাসাবাদ তিনি যে অর্থাৎ বর্ণনা করেন তাকে তিনি যখন মদিনা আসেন তখন পাঠিয়ে দেন, কিন্তু হযরত উসমান যখন পুনরায় আসে তখন হযরত রাদিয়াল্লাহু আনহু তার সেই অবস্থা দেখিতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা বিশেষ মর্যাদা ছিল, কিছু বিষয় বুঝতে পারতেন, এগুলো বুঝতেন। মুহাম্মদ ইসলামের কাছে সরাসরি তিনি কখন করতেন, আবার কিছু বিষয় বলেও লেনদেন বা ব্যবসা বাণিজ্য বিষয় রয়েছে এটি ব্যাপক এখন করা সম্ভব নয়। বিয়ের সাথে বিষয় নিয়েও বিরোধ হয়েছে। যা হোক তার কাছে প্রমাণ ছিল আর নিজস্ব ব্যাখ্যা আমির নিজস্ব ব্যাখ্যা করেন, কিন্তু হাদিসের এবং যুগে হযরত মসিহ মাউদ রাসূলের বর্ণনা প্রাপ্ত স্পষ্ট দলিল এভাবে করে কাজ নয়, হবে নীতিগত যা তা হল কর্তৃক লঙ্ঘন হবে। অতএব আহমদীর রাখতে হবে, আনুগত্যের গুণ হবে।
আতা বর্ণনা যে আমির এর সাহাবী হযরত বিন সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রের সাথে সাক্ষাৎ। আমি তাকে যে আপনি অর্থাৎ বিন সামেত রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুকালে কি উত্তর তিনি বাদর রাদিয়াল্লাহু তাআলা আমাকে ডেকে বলেন, পুত্র ভয় করো আর জেনে রাখ যে আল্লাহ তাআলার তুমি ততক্ষণ করতে পারবে না যতক্ষণ আল্লাহ তাআলার আনবে পরিপূর্ণ হওয়া আর সর্ব ভালো তকদির ঈমান। সুতরাং ছাড়া অন্য কোন মৃত্যুবরণ কর দোজখে করবে। বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহা আসতেন। হযরত উবাদা বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার খাওয়ান। একবার হযরত উম্মে হারাম আনহার আসলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করান এবং ইসলামের মাথা দেখতে ও মাথায় শুরু করেন। এতে ঘুমিয়ে পড়েন। এই হাসির থেকে জাগ্রত উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা, আমি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণে মুচকি হাসেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের মানুষকে আমার সামনে করা যারা রাস্তায় যুদ্ধের সফর তারা অবস্থায় করছে সিংহাসন বাদশাহ অথবা যেসব যারা উপবিষ্ট রয়েছে। তো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনাকারী ছিলেন না। হারাম রাদিয়াল্লাহু তাআলা আমি বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে তিনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। হযরত দোয়া করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়ে, সাল্লাল্লাহু আবার জাগ্রত হন, বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি কারণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতের কিছু মানুষ উপস্থিত করা আল্লাহর যুদ্ধে জন্য বের হয়ে। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হয়েছে তার উম্মে হারাম বললাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তিনি তাদের অন্তর্ভুক্ত। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তো পূর্বেই তাদের হয়ে গিয়েছ। বিন আবু যুগে সামুদ্রিক শোনেন এবং তখন নিজ বাহন পড়ে গিয়ে করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হারাম যেতেন। তার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক এমন নয় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গিয়েছে। লেখা আছে যে উম্মে হারাম ইবনে মেয়ে বনু নাজ্জার রাখতেন এর ছিলেন এবং তার সুলাইমের অর্থাৎ এবং উম্মে সুলাইম যুদ্ধের দিক থেকে আত্মীয়তার থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। কবি লিখেছেন যে মুসলিমদের ঐকমত্য উম্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ তার অবৈধ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবে কখনো বেলা তার ঘর নাম নিতেন। কিভাবে সেটি নিয়ে হয়েছে কথা সবাই ধরনের থেকে মাহরাম নিয়ে কেউ কেউ করেছেন, কেউ কোনো সম্পর্কে মাহরাম বলেছেন আর সম্পর্কের দিক হযরত গ্রহণ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে বয়াত যুগে স্বামী সামেতের সাথে সারদের মধ্যে খুব সম্মান সাহাবী ছিলেন যা উচ্চারণ এখন উম্মে হারাম গ্রহণ মানুষ আসলাম করেন এবং
এর স্বামী উবাদা বিন সাথে, যিনি সম্মানিত একজন সাহাবী, প্রতিচারণ করা আল্লাহর পথে জিহাদের হন এবং রোম সাম্রাজ্য শাহাদাতের মর্যাদা লাভ করেন। ইসলাম যে দিয়া তার শাহাদাত হয়। বুখারীর উমদাতুল বারী এবং একটি ব্যাখ্যা পুস্তক সারিতে লেখা হযরত উম্মে হাবিবা মৃত্যু 28 হিজরিতে, কারো কারো কাল মুয়াবিয়ার হয়েছিল। বর্ণনাটি অধিক আর তার গণ করেছেন যুদ্ধে হারাম ইন্তেকাল হযরত উসমান কালে সংঘটিত ছিল। হযরত মুয়াবিয়া কাল বোঝায় না, তারা সেই সময় হয়েছে যখন হযরত রোমে একটি সামুদ্রিক যুদ্ধ হয়েছিলেন। হযরত উম্মে হারাম স্বামী হযরত উবাদার সাথে যোগ, আর সেই যুদ্ধ থেকে পথেই উম্মে হারাম ইন্তেকাল করেছেন। আর এই হযরত উসমান খিলাফতকালে ঘটেছে। জানা উমাইয়া থেকে বর্ণিত, আমরা যখন হযরত উবাদা তাই তখন তিনি আমরা বললাম আল্লাহ আরোগ্য দান করুন, তিনি আমাদের কাছে বর্ণনা করুন যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যেন আল্লাহ তাআলা দান করেন। তিনি ইসলাম আমাদেরকে, আর আমরা তার আলাইহি ওয়াসাল্লামের করি। বিষয়ের উপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়াত গ্রহণ করেন। বিষয়গুলো হলো আমরা বয়াত গ্রহণ করি যে আমরা সুখী অভাব অস্বাচ্ছন্দ্যের উপর অন্যদের ক্ষেত্রেও শুনব করব, আর ক্ষমতার শাসকদের সাথে তবে প্রকাশ রেখে যা আল্লাহ তাআলার দলিল প্রমাণ স্পষ্ট নির্দেশ কুফরি করতে যদি হয় তাহলে ভিন্ন, কিন্তু সেক্ষেত্রেও বা করতে হলে তখন করেন যে সামেত আনহুয়ের কাছে তিনি মৃত্যুর দাবি ছিলেন, আমি আরম্ভ করি, তিনি কাছ কেন? আল্লাহর কসম, তাকে সাক্ষ্য দিতে হয় তাহলে আমি সাক্ষ্য প্রদান করি, আমাকে সুপারিশ দেয়া হয় তবে সুপারিশ করব, আমার যদি ক্ষমতা আমি তোমার উপকার করব। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই সমস্ত আমি বর্ণনা করি, তোমাদের জন্য মঙ্গলের বাণী রয়েছে। একটি হাদিস যা আর যায় আমি তোমাদের চাই। ইসলামের থেকে শুনেছি ইসলাম বলতে সাক্ষ্য দেয় আল্লাহ ব্যতিরেক আপনার কোনো সত্তা নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির আগুনকে হারাম করে দিয়েছেন। মুসলমান তাআলা এই মর্যাদা উন্নীত যারা কথা আমাদের পৌঁছিয়েছেন, যা আমাদের আধ্যাত্মিক বৃদ্ধি পাশাপাশি আমাদের জীবনযাপনের অত্যন্ত। এখন কয়েকজন প্রয়াত ব্যক্তি বিচারণ এবং তাদের জানাজাও পড়াবো। এর মধ্যে প্রথম সঈদ সাহেব, যিনি বাসী ছিলেন, গত তারিখে তিনি করেন। বিলম্বে কারণে তার হচ্ছে ইন্নালিল্লাহি রাজিউন। মরহুম জামাতের অত্যন্ত প্রবীণ সদস্যদের 5 বছর তিনি পবিত্র করেছিলেন। ছোটবেলা থেকে তিনি আর বিভিন্ন ভাষায় তিলাওয়াতে ছিলেন। তিনি পাঠে সঠিক শিখাতেন। মনিরুল হুসেনের উপর অনেক ভয়, তিনি আইন বিষয়ে পড়াশোনা করলে পেশা তার পছন্দের জন্য তিনি তার পেশা এবং
পুরো বিশিষ্ট শিক্ষক একজন বলে তাকে দেশের তিনি শিক্ষকতা এবং হেডমাস্টার পর্যন্ত তার হয় করার প্রবল সবাইকে তো কয়েক বছর এখন আরবি পক্ষ থেকে মসিহে মাউদ সালামের পুনঃমুদ্রণ করে প্রচার করে তিনি করেন, অর্থাৎ যে হয়েছিল, আর বলতেন দীর্ঘকাল আহমদী পর এখন আমি যে হযরত মুসা সালাম আসলে কি বলে গেছেন। এখন মতো আমি অন্তর মর্ম ইসলাম আহমদিয়া নতুন ভাবে তার চরিত্র এবং সামাজিকতা আর উদাত্তাভিমান এবং সম্মানবোধ প্রতিদানের অন্যদের সাথে গুণাবলী যারা জানে উল্লেখ করেছে এবং প্রভাবিত ছিল তার পরিচিত, তার এসব গুণাবলী তার প্রতি ভালোবাসা, নিজের কাজে হাসি মুখে পূর্ণ পিতা এবং স্বামী ছিলেন। তার অনেক প্রসারিত নামাজ নিয়মিত ছিলেন, যখন পেতেন তার করতেন, অনেক পুরো টাকাই জাদা করে দিতেন। তিনি পরিবারে 3 পুত্র এসে গেছেন। তার জ্যেষ্ঠ সাহেব এবং কনিষ্ঠ সাহেব আহমদ তার প্রতি ক্ষমার পদমর্যাদা উন্নীত, তার সন্তানদের পক্ষে সমূহ এবং অন্যান্য সত্য চেনা দান করুন। হলো তিউনিস মুকাররম ইয়ব আল সাহেবের 26 জুন বছর বয়সে তিনি করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিজ গ্রামে একমাত্র নিষ্ঠাবান এবং যুগ ইমামের প্রতি পোষণকারী আর প্রতি ভালো ব্যক্তি ছিলেন। প্রায় পুরো জীবন মসজিদে অতিবাহিত পবিত্র কুরআন অনেক বেশি রত থাকতেন। লাভের পর না করে এবং তৎ করেন। মাউদ আলাইহিস সালাম কবিতা ছিলেন। নামাজ আদায়ের 5 রেলগাড়িতে কেন্দ্রে যেতে অনেক সাহস সাক্ষাৎ হতো, তার সাথে পরিচিত, নিজের সমাজের উপর অনেক চাপ, কিন্তু তিনি দৃঢ়চিত্ত বয়াতের মন খুলে আরম্ভ করেন। তিনি যখন ওয়াসিয়া সম্পর্কে জানতেন তখন সাথে সাথে করেন, লোকদের আর্থিক বুদ্ধ করতেন, বলতেন আর্থিক কুরবানির আমার বরকত সৃষ্টি। মরহুম বাইতুল্লাহর হক লাভ করেছেন। খিলাফতের আল্লাহ তাআলা তার কৃপা এবং মাগফিরাত করুন আর এবং সমূহ সন্ততি ও নিকটে কবুল করুন। তৃতীয় শ্রদ্ধেয়া কুর যিনি হযরত সালেহ রাহমাতুল্লাহের সবচেয়ে বড় কন্যা ছিলেন। সেপ্টেম্বর তারিখ 80 বছর মৃত্যুবরণ করেন। ইন্না ইলাইহি রাজিউন। তিনি খলিফাতুল মসিহ সাল্লাল্লাহু কন্যা ছিলেন। হযরত মুসলিম মাউদ এর ছিলেন। নানা থেকে হযরত মুবারক সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নওয়াব মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। 1900 সনের এপ্রিল মাসে তিনি জন্মগ্রহণ করেন। শিক্ষা কাদিয়ানী পর বিএড করেন। তার বিয়ে হয় নবাব আব্দুল্লাহ এর পুত্র শাহের সাথে। এই ঘরে তাদের মধ্যে রয়েছে পুত্র এবং তিনি তার এক ছেলে খান এবং বর্তমানে কাজ করে। বর্তমানে দৌহিত্র শিক্ষা গ্রহণ করে। দ্বিতীয় বিয়ে ডাক্তার সাহেবের সাথে সন্তানাদি নেই। তিনি
বড় কোন খিদমতের সুযোগ পাননি, কিন্তু সাধারণত বিভিন্ন জামাত প্রতিষ্ঠান, লজনা ইমাম, বিভিন্ন বিভাগ করার সুযোগ হয়েছে। যারা তার সঙ্গে আছেন তাদের এ কথা লিখে একান্ত সহজের সাথে তিনি কাজ করতেন এবং তার আগ্রহ ছিল আজানের লিখেছেন। দ্বিতীয় আরেকটি মুবারেকা সম্পর্কেও লিখেছেন। মুবারেকা অর্থাৎ মুবারক ভাষায় মুবারেকা। দ্বিতীয় আরেকটি বই করেন যা পাণ্ডুলিপি হয়েছে কিন্তু কারণে প্রকাশিত হয়নি। হযরত মির্জা শরীফ রাদিয়াল্লাহু আনহু এর হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা এর জীবন সম্পর্কিত এই তিনটি পুস্তক আপনাদের জন্য খুব তার দৌহিদ মালাদ সাহেবা বলেন, সর্বদা এই কথা বলতেন। খলিফাতুল মসিহ রাহিমাহুল্লাহ ছিলেন সর্বদা হাসতে থাকো স্বরূপ বলেন, তাই দেখেছি জীবনের অসুস্থ সময়ও দিকে হাসি দেন আর তার মুখে হাসি। কষ্টদায়ক অসুখ জানা যায় যে তার হয়েছে, কিন্তু দৃঢ় মনে তিনি তা সহ্য করে। এ কথা খলিফাতুল মসিহ রাহিমাহুল্লাহ বর্ণনায় একান্ত ধৈর্যের কষ্ট সহ্য করে তার এবং দয়ার তার তাদের পরবর্তী সর্বদা খিলাফতের সাথে সম্পর্কিত তার তৌফিক দান। আরেক হয়ে গেছে খুদ্দামুল আহমদ রাজ্যের ইস্তেমা হচ্ছে, তাই জুমুয়া এবং আসরের মা হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.